মুর্শিদাবাদ জেলায় সবথেকে গুরুত্বপূর্ণ জেলা, যেখানে 22টি আসন রয়েছে, পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলার আসন, যেটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের টোটাল সিট 22। 2021-এ 20টা তৃণমূলের দখলে গিয়েছিল, দুটি গিয়েছিল বিজেপির দখলে। 2024-এর লোকসভা ভোট অনুযায়ী 14টা তৃণমূল, 3টে বিজেপি আর 5টা বাম কংগ্রেস জোট ছিল। এবারে মুর্শিদাবাদে কি হবে? 2026 মুর্শিদাবাদ খুব ইম্পর্টেন্ট জায়গা। তার কারণ নীলাদ্রিদা যেটা বলছেন সেটা হচ্ছে মুসলমান ভোট তৃণমূলে যাচ্ছে, তাহলে কংগ্রেস কোনো সিট পাবে না, তাহলে তৃণমূলের আসন বাড়বে। আর মুসলমান ভোট যদি ভাগ হয় তাহলে কংগ্রেস আসন পাবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট জায়গা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ফারাক্কা কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। শামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতি তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। সাগরদিঘি সিট, এই সিটটা বাইরন বিশ্বাসের সিট, এবং আপনারা জানেন ভোটের পরে বাইরনের নানা রকমের ভাইরাল হয়েছিল। এই সিটটা আমি 50-50 দিচ্ছি, যে কোনো দিকে যেতে পারে। বাইরন জিততেও পারেন, আবার কংগ্রেসও জিততে পারে। এই সিট যে কোনো দিকে যেতে পারে, সাগরদিঘির সিট। লালগোলা সিট কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভগবানগোলা সিট তৃণমূল কংগ্রেস। রানীনগর সিট তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ সিট বিজেপি। একমাত্র সিট যেটা নিশ্চিতভাবেই বিজেপির দিকে যাচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। গতবারও গিয়েছিল মুর্শিদাবাদ সিট। নবগ্রাম তৃণমূল কংগ্রেস। খড়গ্রাম তৃণমূল কংগ্রেস। বড়োয়া জীবন কৃষ্ণ সাহা ইডি অ্যারেস্ট করেছিল, এবং এই সিটটি কিন্তু এবার বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কান্দি তৃণমূল কংগ্রেস। ভরতপুর কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রেজিনগর এই সিটটি একটু ডিসপিউট আছে, এই সিটটি কিন্তু আদার্সের দিকে যেতে পারে, অর্থাৎ হুমায়ুন কবির জিতলেও এই সিটে জিততে পারেন। তবে এই সিটটা 50-50 আমরা ধরছি, এই সিটটি যে কোনো দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুমায়ুন কবির জিততেও পারেন, না জিতলে তৃণমূল কংগ্রেস জিতবে, অন্য কেউ জেতার সম্ভাবনা নেই। বেলডাঙ্গা সিট এটাও 50-50 সিট, ভোট কাটাকাটি চলছে এই বেলডাঙ্গা সিটে। এই বেলডাঙ্গা সিটে যদি হুমায়ুন ভালো ভোট কাটতে পারেন তাহলে এই সিটটি যে কোনো দিকে যেতে পারে। বেলডাঙ্গা সিটে আমি 50-50 দিচ্ছি। বহরমপুর সিট অধীর চৌধুরী দাঁড়িয়েছেন বহরমপুর সিটে। এই যেহেতু অধীর চৌধুরী দাঁড়িয়েছেন, যেহেতু অধীর চৌধুরীর নাম এবং ভার একটা রয়েছে, এবং মুর্শিদাবাদ জেলায় তিনি হতে পারে বহরমপুর লোকসভায় পরাজিত হয়েছেন, কিন্তু লোকসভায় 7টা সিট, বহরমপুরে একটি বিধানসভা সিট, এটা অধীর চৌধুরীর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হেলে আছে। কিন্তু তবু আমি 50-50 দিচ্ছি, যেহেতু মাইনরিটি ভোট অর্থাৎ মুসলমান ভোট এই সিটে অনেকটাই রয়েছে, আবার হিন্দু ভোটও অনেকটাই রয়েছে। আমি আসছি হরিহরপাড়া সিট তৃণমূল কংগ্রেস। নওদা তৃণমূল কংগ্রেস। দমকল সিট, এই সিটটিও 50-50 সিট দিচ্ছি। তার কারণ ডোমকলের লেফটের একটা ভালো সংগঠন আছে, এবং বামেরা ডোমকল জিতলেও জিততে পারে, তৃণমূল কংগ্রেসও জিততে পারে। দমকল সিট বিজেপির দিকে নিশ্চিতভাবেই যাবে না, জিতলে বাম জিতবে, না জিতলে তৃণমূল কংগ্রেস জিতবে। আর চলঙ্গি সিট, এই সিটটিও কিন্তু 50-50 রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদে টোটাল যে 22টা সিট নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। সংখ্যাটা বলছি, মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে 50-50 গুলো দাও। মুর্শিদাবাদ 22টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই 12, না একটু 11, বিজেপি 2, কংগ্রেস 3, লেফট 1, এবং 50-50 6টা। না না না, ভুল হচ্ছে 23 হয়ে যাচ্ছে, লেফট 1 হবে না ওখানে, ওটা 50-50 দিয়ে যাবে। কংগ্রেস তো 4 হয়ে গেল, ওটা 50-50 দিয়ে যাবে। 4 দেখিয়েছিলেন, এখানে 3 হয়ে গেল। না না, ওটা ভুল আছে, ওটা অনলাইন করছে তো, দ্রুত করছে যেহেতু হতে পারে। হ্যাঁ, 11-2 কংগ্রেস 3,
এবং 6টা সিট, এবং আমার নিজের ধারণা এই 6টা সিট তৃণমূলের দিকে যেতে পারে। এখানে বিজেপির পাওয়ার কোনো চান্স নেই। 2টি সিট বাদে বিজেপির আর কোথাও পাওয়ার চান্স না, তুমি যে বললে ডোমকল আর জলঙ্গি 50-50, হ্যাঁ। ওই দুটো মানে দুটো তো সিপিআইএম জিতছেই, খড়গ্রামও সিপিআইএম জিতছে। মানে আমি আরো বলছি, আরো ব্যাপক রেজাল্ট হবে অনেকগুলো সিটে আমাদের, রানীনগরও আমাদের জেতার সিপিআইএম এর সম্ভাবনা। দ্বিমত পোষণ করবেন, তাই তো? আপনার সাথে একমত নই আবার, কিন্তু অন্যদিকে আমার ধারণা 22টার মধ্যে 18টা তৃণমূল পাবে, একই থিওরি। বিজেপি 3টে আমিও পাবে। তাই বলছি। আপনি বলছেন 11টা 6টা যদি যোগ হয়ে যায় 18, তাহলে তো 17 17 হচ্ছে একটা সিট। আমি 18 বলছি। হ্যাঁ, বহরমপুর আসতে পারে আমাদের যদি পোলারাইজ হয়ে যায় ভোট। পাবে বরঞ্চা, মুর্শিদাবাদ, বহরমপুর বড়োয়া। মুসলিম ভোটটা দুভাগ হয়ে যাবে। অধীর চৌধুরী একটা ফ্যাক্টর ওখানে, তার ফলে হিন্দু ভোট কনসলিডেশনে বিজেপি বেরোবে। একটা ফারাক্কা কংগ্রেস। হ্যাঁ, সুয়েদিদা, আমি বলছি যেটা রয়েছে ভোট কাটাকাটিতে, ডোমকল এটি ডেফিনেটলি অনেকটাই সম্ভাবনা আছে লেফটে, আর অন্যান্য যেটা জলঙ্গিতেও এটার সম্ভাবনা আছে, কিন্তু একদম নেই তা নয়। কিন্তু আমি বলবো বহরমপুরটা খুব ইন্টারেস্টিং, কারণ বহরমপুর শহরের একরকম, বহরমপুর শহর ইটসেলফ সেটা অনেক হিন্দু ডমিনেটেড। সেখানে নীলাদ্রিবাবু যেটা বারবার বলেন হিন্দু মুসলমান, সেই জায়গাটা যদি হয়, সেই জায়গায় কাটাকাটি হলে কি হবে সেটা কিন্তু সত্যি দেখার মতো। অধীরবাবু কি তার নিজের জেতাটা আবার বজায় রাখতে পারবেন, অথবা এই কাটাকাটিতে নাড়ুগোপাল না বেরিয়ে যায়? প্রদীপ নাড়ুগোপালও বেরিয়ে যেতে পারে। প্রদীপ, আমার মনে হয় যে আপনি হুমায়ুন কবির ফ্যাক্টরটা যেটা এনেছিলেন 50-50 রেজিনগর, আমার মনে হয় সেটা পুরোটাই হুমায়ুন কবির এই মুহূর্তে কোনো ফ্যাক্টর ওখানে নয়। অন্তত ভোটের দিন উনি যে বিক্ষোভের মুখে পড়েছিলেন, ওনার পুরো জায়গাটাই ওনার বলেছিলেন, কিন্তু সেটা ওনার গ্রিপে নেই, এবং ওনার পার্টিটাও ঠিকমতো সাংগঠনিকভাবে হ্যাঁ এটা ঠিক। দাঁড়ায়। হুমায়ুনের ভিডিও প্রকাশের পর তার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে, এ নিয়ে সন্দেহ নেই, এটা একদম বাস্তব ঘটনা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে, আমি যখন পড়ছি তখন কিছু জায়গায় তোমাকে নিশ্চিত 50-50 রাখতে হবে। আমি জানি না, কারণ ওই সত্যিই তো অনেক রকম ফ্যাক্টর কাজ করে, কারণ আমাদের স্যাম্পল সার্ভে সংখ্যা তো ওরভাবে বিষয় না, রিপোর্টারদের ভিত্তি করে বলতে। হ্যাঁ, কোথাও বলছি রানীনগর, ধরো রানীনগর ওই তৃণমূলের কোনো সুযোগ নেই, নয় আমরা জিতবো নহলে কংগ্রেস জিতবে। আবার জলঙ্গি জেনুইনলি আমরা জিতবো। খড়গ্রাম আমরা ফার্স্ট, বিজেপি সেকেন্ড, তৃণমূল থার্ড। মানে আমি বলে দিতে পারি এটা। খড়গ্রাম আরো অনেকগুলো সিটে আমাদের রেজাল্ট ভালো হবে, এটা শূন্য হওয়ার কোনো চান্সই নেই। মুর্শিদাবাদ, আচ্ছা, মুর্শিদাবাদ তো আমরা 2021-এরটাই রিপিট হবে বলে আমার ধারণা। কিন্তু যেহেতু বাইরন বিশ্বাসের সাগরদিঘি নিয়ে তুমি একটু আগে আলোচনা করলে, সাগরদিঘিতে লেফটরা একটা কেরল থেকে একটা মৌলবাদী দল নিয়ে এসছে, তো তার সাথে কংগ্রেসের ভোট ভাগাভাগি হবে দ্বিতীয় স্থানের জন্য। কিন্তু বাইরন বিশ্বাস অন্তত 25-30 হাজার ভোট। বাইরন বিশ্বাস কিন্তু অত্যন্ত কনফিডেন্টলি বলেছিলেন যে আমি হেরে যাচ্ছি। আমার মনে হয় সেই এটা তুমি আরে নিশ্চিত ওটা দেখেছো। দেখ, ওটা শুধু একা নয়, বিজেপির আইটি সেল কি কংগ্রেসকেও সাপ্লাই হচ্ছে? যাই হোক, আরো 3 জনের নাম নিয়ে বলেছি। হ্যাঁ, না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা অন্তত এখান থেকে 5 থেকে 6টা সিট আমি ব্যক্তিগতভাবে মনে করি। না, অবশ্যই আপনি না, আপনার ওটা এই বলছি করেছেন না। 100 বার। আমি বলি যে আমি আমাদের আশার কথা বলছি। বাইরন বিশ্বাসের মতো যারা রাজনীতিতে এসেছেন, প্রথম কথা তারা কতদিন রাজনীতিতে থাকবেন আমার সন্দেহ আছে। দ্বিতীয় কথা, কংগ্রেসের হাত ধরে এসেছেন, এবং তারপরে আজকে তৃণমূলে আছেন, কালকে কোথায় যাবেন, ভবিষ্যতে কি করবেন, স্থিরতা নেই রাজনীতিতে। এক স্থিরতা বলে একটা জিনিসের স্থিরতা নেই। আমি প্রথম ফেজে